নজর রাখবো পরবর্তী সংবাদে। শ্রীলঙ্কার সঙ্গে সামরিক চুক্তি করবে ভারত। অবশ্যই প্রথমবারের মতোই শ্রীলঙ্কার সঙ্গে চুক্তি করতে চলেছে ভারত। আগামী 5 এপ্রিল কলম্বোতে এই চুক্তি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই এই চুক্তি হবে বলে জানা গেছে। যদিও বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং কি নিয়ে এই চুক্তি হতে চলেছে? দেখো, প্রথমেই বলি যে এই প্রথম শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ভারত সরকারের সামরিক চুক্তি হবে, সামরিক আদান প্রদান। মূলত ভারত সরকার সামরিক ক্ষেত্রে শ্রীলঙ্কাকে সাহায্য করবে, সেই কারণেই কিন্তু চুক্তিটা হবে। জানো যে বিমস্টেকের সম্মেলন আছে, যে বিমস্টেক 7টি দেশের মানে সেখানে সম্মেলন আছে। থাইল্যান্ডে সম্মেলন হবে 4 তারিখে, 4 এপ্রিল। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 23 এপ্রিল তিনি থাইল্যান্ড যাচ্ছেন এবং সেই থাইল্যান্ড থেকে ফেরার পথে, অর্থাৎ থাইল্যান্ড থেকে যেহেতু 4 এপ্রিল হচ্ছে তোমার সম্মেলন আছে এবং সম্মেলন শেষ হওয়ার পর রাত্রে তিনি শ্রীলঙ্কা কলম্বো রওনা দেবেন এবং সেই রাত্রে তারপরের দিনই 5ই এপ্রিল এই চুক্তি হবে। তাতে হচ্ছে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে তারা বিভিন্নভাবে ভারত সরকারের তরফ থেকে সামরিক সাহায্য করা হবে। সেই সঙ্গে 2টি চুক্তি হবে মোট। জানো যে শ্রীলঙ্কার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, অর্থনীতি ভেঙে পড়েছিল। এখন ধীরে ধীরে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে। এই সংক্রান্ত একটি চুক্তি হবে যাতে শ্রীলঙ্কা অর্থনীতি আরো শক্তিশালী হয়, তার জন্য ভারত সহযোগিতা করবে। অর্থাৎ 2টি চুক্তি হবে, একটি অর্থনৈতিক উন্নয়নের চুক্তি আর একটি সামরিক চুক্তি। তোমাকে জানিয়ে রাখি যে এই যেদিন 3 তারিখে তিনি যাচ্ছেন থাইল্যান্ডে, তো 4 তারিখে মিটিং আছে বিমস্টেকের। তার আগে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে লেখা হয়েছিল যে মোহাম্মদ ইউনূস এবং যদি নরেন্দ্র মোদীর মধ্যে একটা বৈঠক করিয়ে দেওয়া যায়, কারণ ইউনূসের সঙ্গে বৈঠক করতে অত্যন্ত আগ্রহী, মোদীর সঙ্গে বৈঠক করতে ইউনূস অত্যন্ত আগ্রহী। ইউনূস যে চীনে গেছেন তার আগেই তিনি বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু সাড়া দেয়নি ভারত সরকার। তবে এই যে সফরসূচি, মোদীর সফরসূচি যেটা বিদেশ দপ্তর আমি দেখছিলাম তাতে যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু বৈঠকের কিন্তু কোনো ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো শিডিউল নেই। সেই শিডিউলটা রাখা হয়েছে। সেখানে তিনি 3 তারিখে যাবেন, 3 তারিখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, 4 তারিখে তারপরে এই সেমিনারটা আছে এবং 4 তারিখে রাত্রি চলে আসবেন। অর্থাৎ এটা ধরেই নিতে হবে যে ইউনূসের যে আবেদন ছিল ভারত নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন, সেই বৈঠকে কিন্তু ভারত সাড়া দিল না। কারণ ভারত এই মুহূর্তে চাইছে না, কারণ ভারত সরকার চাইছে না যেভাবে ইউনূস সরকার সেখানে মানে সংখ্যালঘু দমন নিয়ে ভারতের বক্তব্য অস্বীকার করছে, তাই হয় মানে এই কারণেই কিন্তু ভারত অনেকটা এড়িয়ে যাচ্ছে। যদিও ইউনূস বুঝতে পারছে যে ভারত সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ঘুরে দাঁড় করানো সম্ভব নয়, সেই জন্যই তিনি বারবার চেষ্টা করছেন যে বৈঠকে করতে, কিন্তু সেটাও কিন্তু শিডিউলের মধ্যে নেই। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যেটা ঘোষণা করেছেন যে আমাদের কাছের দেশ, অত্যন্ত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার সঙ্গে আমরা প্রতিবেশী দেশ নিয়ে অত্যন্ত মানে সম্পর্কে সাহায্য করি। শ্রীলঙ্কাকেও আমরা সাহায্য করব যাতে শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী হয়। সেই উদ্দেশ্য নিয়েই আগামী 5ই এপ্রিল নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 2 দেশের মধ্যে 2টি চুক্তি হবে এবং যাতে আগামী দিনে অর্থনীতিতে আরো সবল হয় শ্রীলঙ্কা এবং সামরিক ক্ষেত্রেও তারা শক্তিশালী হয়। সমস্ত রকম সামরিক সহযোগিতা করবে ভারত সরকার। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই প্রথমবারের মতোই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই সামরিক চুক্তি হতে চলেছে, যাকে কেন্দ্র করে আগামী দিনে শ্রীলঙ্কার অর্থনীতির চাকা ঘুরতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে। যদিও এক্ষেত্রে জানা গেছে আগামী 5ই এপ্রিল কলম্বোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এবং তারপরেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।